নমস্কার, আমি ডক্টর পিএস নিয়োগী, অস্টিওপ্যাথি অ্যান্ড কাইরোপ্র্যাকটিক স্পেশালিস্ট। কাইরোপ্র্যাকটিক সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যিনি আছেন উনি অনেক দূর থেকে আসছেন, বর্ধমান ডিস্ট্রিক্টের অলমোস্ট বীরভূমের কাছাকাছি উনি আসছেন, একটু হাঁটুর সমস্যা নিয়ে আসছেন। কী সমস্যা ওনার কাছেই জানবো। স্যার, আপনি কোথা থেকে আসছেন একটু আমাদের দর্শকদের বলুন। আমি পান্ডবেশ্বর থেকে আসছি, অজয় নদীর ধারে, বীরভূম বর্ডার। আচ্ছা আচ্ছা, কী সমস্যা হচ্ছে সাহেব? আর হাঁটুতে পেন প্রচন্ড। আচ্ছা, তো কোনো ডাক্তার দেখিয়েছিলেন ওখানে? অর্থোপেডিক দেখিয়েছি, ওরা নানা রকম পেন ক্লিয়ার এইসব সব দিচ্ছিল, ক্যালসিয়াম ট্যাবলেট এইসব। এখন খেয়ে দেখলাম কোনো রেজাল্ট আসছে না। আচ্ছা, তারপরে দেখুন না, দেখি ফিজিওথেরাপিস্টের কাছে যাবো। আচ্ছা, তারপরে আমি নেটে দেখলাম। আচ্ছা, ইন্টারনেট থেকে জেনেছেন তারপরে এসেছেন। তো ওনার হাঁটুর সমস্যা উনি ভুগছেন অনেক দিন ধরে, অনেক ডক্টর দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন, রেসপন্স এরকম পাননি, ইন্টারনেট থেকে দেখে উনি আসছেন। এখন আমরা দেখবো ওনার অ্যাকচুয়ালি কী সমস্যা হচ্ছে। উনি এক্স রে রয়েছে, সঙ্গে থাকুন, দেখে অ্যাসেসমেন্ট করে আমরা ট্রিটমেন্ট করবো। যে আমরা দেখতে পাচ্ছি এক্স রেতে ওনার যেটা মিডিয়াল জয়েন্ট স্পেসগুলো আছে একদমই কমে গেছে, রাইট সাইডে অলমোস্ট টাচ হয়ে গেছে, লেফটেও তাই। এখানে যেটা প্যাটেরোফিমারাল জয়েন্ট একদম ওভারল্যাপ হয়ে গেছে, সেখানে স্পেস একেবারেই নেই। তো এটা ডেফিনেটলি একটা ওনার অস্টিওআর্থ্রাইটিসের গ্রেড 2 স্টেজে উনি রয়েছেন। আমরা এটা ট্রিটমেন্ট করতে পারবো। আর রেকটাস ফিমোরিস যেগুলো আছে সেগুলো একটু পুরো টাইট আছে, আর যে টেন্ডনগুলো একটু টাইট আছে আমরা সেগুলো রিলিজ করে নেব। প্রথমে অ্যান্টেরিয়ার যে মাসকুলেচার আছে সেগুলো আমরা রিলিজ করি। একটু সুসুই লাগছে না ব্যথা লাগছে? সুসুই লাগছে, একটু সুসুই লাগবেই, জায়গাটা একটু সেন্সিটিভ, এদিকে একটু সেন্সিটিভ জায়গা থাকে, ওনার একটু সুসুই লাগছে, সেটা লাগতে পারে, অসুবিধা কিছু নেই। নিঃশ্বাস নেবেন, নাকে নিঃশ্বাস নিয়ে মুখে ছাড়বেন, কিচ্ছু অসুবিধা নেই। এটা একটু ডিপ মাসেল অবধি যায় তো ওই জন্য একটু সুসুই লাগছে, কোনো অসুবিধা নেই, বেশি করবো না। এই জায়গাগুলো আমরা একটু রিলিজ করে নেব। রাইট সাইডে বেশি ব্যথা দেন লেফট সাইড, আমরা এটা দেখেছি অ্যাসেস করে। ব্যাস 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 ব্যাস, ব্যথা নেই, একটু সুসুই লাগছে বেশি, ঠিক আছে। একটু ডিপ গেলে একটু এরকম লাগবে, নাহলে ভিতরে যেতে পারবো না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমরা এটাকে অ্যাডজাস্ট করব। প্রথমে আমরা যেটা ওনার মিডিয়াল জয়েন্ট স্পেসটা কম সেই জায়গাটা অ্যাডজাস্ট করব। ব্যাস, ছেড়ে দিন, লুজ রাখুন, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না, ছেড়ে দিন, লুজ রাখুন, পারফেক্ট। পা লুজ রাখুন স্যার, ছেড়ে দিন ছেড়ে দিন, লুজ লুজ লুজ। আমি একটা এখানে টানবো, একটা ডিস্ট্রাকশন ফোর্স আসবে, সঙ্গে একটা ল্যাটারাল থ্রাস্ট, সুন্দর হয়েছে। আমি জানি না দর্শক বন্ধুরা এটা শুনতে পেয়েছেন কি না, কিন্তু খুব সুন্দর একটা অ্যাডজাস্ট আমরা এখানে করেছি। একটু প্যাটেলার মোবিলাইজেশন খুব জরুরি, মাল্টি ডিরেকশন মোবিলাইজেশন আমরা এখানে করব। এরপর আমরা যেটা করব, আমরা একটু এমইটি করব, মাসেল এনার্জি টেকনিক নি জয়েন্টের জন্যে। চাপুন সাহেব নিচে আমার হাতে, এখানে চাপুন, ব্যাস, ছেড়ে দিন। খুব বেশি জোরের দরকার নেই, একটু মিনিমাল জোর করলেই হবে। এটা যেটা করছি এটা এমইটি করছি, মাসেল এনার্জি টেকনিক। স্ট্রেচ পাচ্ছেন একটা, সেটা চাপুন, পোস্ট আইসোমেট্রিক রিল্যাক্সেশন এখানে ইনডিউস হবে, ছেড়ে দিন। এতে সুন্দর নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন বাড়বে, নিয়ের খুব ভালো রেসপন্ড হবে। ছেড়ে দিন, লুজ ছাড়ুন সাহেব, লুজ ছাড়ুন। ট্রিটমেন্ট আমাদের হয়ে গেছে সাহেব, একটু উঠে একটু এটা দেখুন এখন কীরকম লাগছে পুরো। এখানে আসুন, ঠিক আছে। এখন কেমন ফিল করছেন? না, ফ্রি হয়ে গেছে। ওই ব্যথাটা যেটা হাঁটার সময় যে খচখচ করে লাগছিল সেই ব্যথাটা লাগছে? ব্যথা কিচ্ছু নাই, এবং হাঁটুটা হালকাও লাগছে, হালকা লাগছে, ফুলোটা কমেছে একটু। বাহ, দেখছেন উনি কিন্তু এখন অনেকটাই বেটার ফিল করছেন ট্রিটমেন্টের পরে। হাঁটু যে ব্যথা লাগতো ওনার মাঝখানে মিডিয়াল সাইডটা যে খচখচ করে একটা ব্যথা হতো সেটা লাগছে না। এখানে ফুলোটা ছিল, কমে গেছে। একটা সোয়েলিংও ছিল, সেই সোয়েলিংটা উনি অনেক কম পাচ্ছেন, অনেক ফ্রি লাগছে। তারা দেখতে পাচ্ছেন অস্টিওআর্থ্রাইটিসে কিন্তু অস্টিওপ্যাথি কাইরোপ্র্যাকটিক কম্বাইন যে আমরা ট্রিটমেন্টটা করি, খুবই সুন্দরভাবে সেটা রেসপন্ড করে। আপনার বয়স কত হলো সাহেব? 69, 69 বছর বয়স, কিন্তু হাঁটুর যেমন কন্ডিশন ছিল, কন্ডিশনটা মোটামুটি কিউরেবল ছিল, সুন্দর ওনার কিন্তু রেসপন্ড হচ্ছে। হাঁটু অনেক ফ্রি ফিল করছেন, হালকা লাগছে হাঁটু, হাঁটার সময় ব্যথা হচ্ছে না, একটা খচখচ করে ব্যথা লাগতো সেটাও লাগছে না। তাহলে কিন্তু অস্টিওপ্যাথি কাইরোপ্র্যাকটিকের উপর বিশ্বাস রাখতে পারেন, খুবই ভালো রেসপন্ড হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।